হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো সেন লাবণী ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে নিয়ে আসছি আরেকটা রেসিপি, পালং শাক এবং বেগুন আর ডালের বড়ি দিয়ে। তো ডালের বড়িটা আগে ভেজে নেব, সুন্দর একদম লাল লাল করে ভেজে নেব, যাতে কোনো এই সাদা ভাব না থাকে, তাহলে হয়তো খেতে আর কি ভালো লাগে। আর এটা বাজারে কেনা ডালের বড়ি, তো বাজারে কেনাটা বেশি ভালো হয় না, গলতে চায় না। আর নিজে বানানোটা ওটা ভালো হয় বেশি, ওটা একদম খাঁটি থাকে। তো তেলের মধ্যে আমি 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কালি জিরা ফোড়ন, কালো জিরা দেওয়ার পরে দিব পেঁয়াজ। মরিচটা একটু ভাজা হোক। তো পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে দিব বেগুন, আর 2-3টা সিম দিয়েছি বেগুনের সাথে। কেউ আবার আগেও বেগুনটা ভেজে নিতে পারো তেলের মধ্যে, বেগুন ভাজতেই হবে আগে, না হলে ভালো লাগবে না। তো আমি এই পেঁয়াজের সাথে একবারে ভেজে নেব। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ আর কাঁচামরিচ, আর কিছু লাগবে না। তো এই যে ভাজা শেষ, এখন শাকগুলো দিয়ে দেবো। আর শাক রান্নার সময় জালটা একটু বাড়িয়েই রান্না করতে হয়, না হলে শাকের কালার নষ্ট হয়ে যায়। আর যদি ভাপ দিয়ে রান্না করা হয় তাহলে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে ওটা কালারটা সুন্দর থাকে। তো আমি নিয়েছি পালং শাক। তো শাকটা একটু নরম হয়ে গেছে, এখন ডালের বড়িটা দিয়ে দিব। যেহেতু এটা বাজারে কিনা ডালের বড়ি, গলতে একটু সময় লাগবে। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। তো রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো আর কিছুই দিতে হবে না, হয়ে গেছে প্রায়, নামিয়ে ফেলবো। আর একটু হলেই, জলটা শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো। তো রান্নাটা হয়ে গেছে, কেমন হলো? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো।